اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد की मोहब्बत दीन हक शर्त अव्वल है उसी में हो अगर खामी तो ईमान मुकम्मल है सूरत महबूब ना महबूबदार सीरते महबूब महबूबदार तो जाओ सुन्नते अहमद तुझा बा मोहम्मद का इशावत नस्बत तोरा सजोए मिसाल मोहम्मद नया भी मिसाल मोहम्मद बलगल अला बिकमाले कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। আপনারা কি মাহফিলে এসে খুশি না বেজার? এখানে কি কোনো কিছু পাওয়ার আশা এসেছেন? দুনিয়ায় কিছু পাওয়ার আশা এসেছেন নাকি ঈমান কে নবায়ন আমলি জজবা এবং আমল শিখা এই নিয়ে তো এসেছেন ইনশাআল্লাহ। যারা এই নিয়েতে এসেছেন একটু কথা বলবো। আমরা এখানে এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদেরকে দয়া করে অনেক মানুষ থেকে বাছাই করে অনুগ্রহ করে এনেছেন। ওমিক্রনে পেলেন না, করোনাতে আক্রান্ত করেন না, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক এভাবে আল্লাহ তাআলা বড় ধরনের কোন রোগী বানান নয়, জেলখানা নির্ধারিত কক্ষের বন্দী বানান নয়, নফস এবং শয়তানের গোলাম বানাইয়া আল্লাহ তাআলা মাহফিল থেকে দূরে সরা রাখেন নাই। যে রব আপন দয়ায় আমাদেরকে রব্বে করিমের মহাকালাম কুরআনুল কারীমের আলোচনার মজলিস এবং মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন না এই যে জিলাপির প্যাকেট দেখে না এজন্য দুরূদ শরীফের আওয়াজ নাই। আমরা দুরূদ শরীফ পড়ি, আমি এই কথা না বলি আর অনেক জায়গাতে প্রায় মাহফিলে মানে আলহামদুলিল্লাহ কিছু এলাকাতে আমল আছে আলহামদুলিল্লাহ, কিছু কিছু এলাকাতে জিলাপি আর বেলা বিস্কুটের প্যাকেট দিকে একটু দুরূদ শরীফের আওয়াজ হয়, এর বাইরে আর দুরূদ শরীফের আওয়াজ নাই, বিস্কিটে নাই দুরূদ নাই। আমরা দুরূদ শরীফকে এত ছোট করে ফেললাম। আব্বা জান আমার জমাল বাইরে পর্দা নিশে মা ভোলেরা যদি ইয়াকিনের সাথে মুহাব্বতের সাথে রব্বে করিমের সন্তুষ্টির আশায় একবার দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহর পয়গম্বর বলেছেন একবার তোমার পড়তে আমার শানে দুরূদ শরীফ পড়তে দেরি হবে, রব্বে করিমের পক্ষ থেকে তোমার উপর রব্বুল আলামিন 10টা রহমতের বরাদ্দ দিতে দেরি করবেন না। তোমার 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা পদমর্যাদা বাড়ায় দিবেন। ক্বালা রাসূলুল্লাহ কুরআন বলেন না যে নবীজির নাম শুনলে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে না, আপনারা নবীজিকে কারা কারা ভালোবাসেন?
ভালোবাসেন? ঠিক, এটা ঠিক দেখা যাবে ইনশাআল্লাহ। জুবানে আর কলবে, জুবানে আর কলবে মিল যাদের হয় না, মুনাফিকের যত আলামত আছে অন্যতম একটা আলামত হবে হলো ওরা মুখে বলে একরকম, কলবে লালন করে আর একরকম। আমরা যেহেতু মুনাফিক না, আমরা যেহেতু মুমিন, তাই আমাদের কলব আর জুবান একরকম তো ইনশাআল্লাহ। বখিল, আপনারা কেউ বখিল আছেন? বখিলকে সবাই ঘৃণা করে। নবীজি বলেছেন বড় বখিল হলো ওই ব্যক্তি যে আমার নাম শোনার পরও আমার শানে দুরূদ শরীফ পড়ে না, আমার শানে দুরূদ শরীফ পড়ে না। তাহলে আমরা নবীজি শানে দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, দলিলটা বলি, মুখস্থ না, এটা দলিল আছে। ওয়ালা রাসূলুল্লাহি, বলেন না সাল্লাল্লাহু, এই যে পড়লেন এখানে দুরূদও আছে সালামও আছে, কথা খুব ছোট্ট। দুরূদও আছে সালামও আছে। আজকে থেকে আমল শুরু করে দিবেন, এই একটা আমল শিখে নিব। আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আমাদের নবীজি বলেছেন, আমার উম্মতের নারীরা পুরুষেরা নেই, তোমাদের মাঝে যখন আমার নাম আলোচনা করা হয় আর তোমরা আমার নাম শোনার পরও যদি দুরূদ শরীফ না পড়ো তাহলে তোমরা বড় বখিল। আমরা কেউ বখিল না তো? তাহলে দুরূদ শরীফ পড়বো না ছাড়বো? পড়বো না ছাড়বো? কম না বেশি? বেশি। এক একবার পড়লে কি লাভ? ওয়ালা রাসূলুল্লাহি, আওয়াজ দিয়ে বলেন। আতরের দোকানে আসে যদি আতরের গ্রাম না পায়, মেতরের কাছে যাইনি আমরা সুগন্ধির আশা করবো। কামারের দোকানে গিয়ে যদি ধার না হয়, বাড়ির নিয়ে ধার উঠবে। এই আমলে মজলিস, এলাকার কৃতি সন্তান যারা, এলাকার সুমানুষ, সেই আল্লাহর প্রেমিক পাগল বাবা মাদের সুসন্তান সংঘবদ্ধ হয়ে আজকে মাহফিলের আয়োজন করেছে। আপনারা আমরা আসতে পেরেছি। আজকে আমার আশা, আপনাদের আশা, ওদের অবদান আল্লাহর দয়া, ঠিক না বলেন না? তো আমরা এখানে আমল শিখবো, ঠিক না ইনশাআল্লাহ? একটা আমলও যদি বাস্তবায়ন করতে পারে জীবনে, তাহলে মাহফিল করা কি সার্থক। সুরের জন্য বয়ান শুনবেন না, খুব সুন্দর কণ্ঠ, আমরা আজকে সুর শুনি, এজন্য আমাদের পরিবর্তন নাই, আজকে আমাদের ইসলাহ নাই। আজকে আমরা বয়ান শুনতেছি ঠিক আছে, তবু আমাদের আমলি জজবা আসে না, ইমানের পরিবর্তন আসে না। শিখ থেকে বাঁচতে পারি না, উপর থেকে বাঁচতে পারি না, সুদ থেকে বাঁচতে পারি না, ঘুষ থেকে বাঁচতে পারি না, ইফতিজিন থেকে বাঁচতে পারি না, যৌতুক থেকে বাঁচতে পারি না, নারী নির্যাতন থেকে বাঁচতে পারি না, বিবির হক সঠিক আদায় করি না, বাবা মার হক সঠিক আদায় করি না, ব্যবসায়ী হয়ে আপনার ক্রেতাদের হক সঠিক আদায় করি না, ক্রেতা হয়ে বিক্রেতাদের হক আদায় করি না, কৃষক হয়ে পার্শ্ববর্তী কৃষকের হক আদায় করি না, নেতা হয়ে জনগণের হক আদায় করি না, শিক্ষক হয়ে ছাত্রের হক আদায় করি না, বড় হয়ে ছোটের হক আদায় করি না, ছোট হয়ে বড়র হক আদায় করি না। মূল কারণ হইল ইমানের ঘাটতি। ইমানের ঘাটতি থাকার কারণে রব্ব সঠিক চিনাই, রব্ব সঠিক না চিনার কারণে রব্বের হুকুমের প্রতি যথার্থ গুরুত্ব নাই, ঠিক না? মজিদ হাজিরিন, আমল শিখবো ইনশাআল্লাহ, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। সুর না আমলের নিয়তে একেবারে ঠেঙ্গার সার কেউ আসছে, বাংলা কণ্ঠে বলে, দিল দিয়ে শুনবেন। যদি কোরআনের হাদিস থেকে হয়, দলিল যদি কোরআনের হাদিসের হয়, হক বলেছে, আমি শিরোধার্য করে নিলাম ইনশাআল্লাহ। গ্রহণীয় যেটা সেটা মেনে নিলাম, মানবো। বর্জনীয় যেটা ইনশাআল্লাহ ছেড়ে দিলাম, আর করবো না, রাজি ইনশাআল্লাহ। এই যে দুরূদ শরীফ পড়লেন, লাভ দলিল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হাত্তাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত। আল্লাহর নবী বলেছেন, উম্মতরা আমার, তোমরা যখন দুরূদ শরীফ পড়ো, আল্লাহর সন্তুষ্টির আশায়, আমি নবীর ভালোবাসায়, ইমানের দাবিতে একবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে 10টা রহমত নাযিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, তোমার 10টা পদমর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আগামী দিন ফজরের পরে বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? একবার বলতে দেরি, যদি শর্ত হলে ইয়াকিন থাকতে হবে। কি লাগবে?
যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে রবের প্রশংসা করে যে বান্দা একটা তাসবিহ পড়লো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের উর্বর বাড়িতে একটা ফল গাছের ব্যবস্থা করে দিবেন। ওয়ালা রাসূলুল্লাহি ভুলে গেছে বলেন না ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম উরসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আমাদের নবীজি বলেছেন উম্মতরা আমার ও আমার উম্মতের নারীরা পুরুষরা রব্বে কারীমের প্রশংসা করে এই তাসবিহটা একবার পড়ো তোমার পড়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা খেজুর ফল গাছের ব্যবস্থা করে দেবে। এই ফলের মাঝে থাকবে একই ফলে 70 রকমের মজা। আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। পরকালে নবীজির কাছাকাছি থাকতে রাজি। আগামী দিন ডক্টর ইউনূসের পাশে একেবারে পাশের বাসভবনে কারা কারা থাকতে রাজি? ডক্টর ইউনূস ঘোষণা দিল যারা আমার নাম সকালবেলা 1000 বার বিকালবেলা 1000 বার এভাবে জপবা আগামী মাসের 30 তারিখে আমার পাশের রুমে তারা জায়গা করে দেব। 1000 বার করিব না কয়েক হাজার বলেন না। দুনিয়ার এই ডক্টর ইউনূস আমার আপনার মতো সাধারণ মানুষ এদের লাগে থাকবে আপনার এত আশা আকাঙ্ক্ষা। আমার আপনার নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন যে দুনিয়ার বাড়িতে যত বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বা আমি পরকালের বাড়িতে তারে তত বেশি কাছে টেনে নেব। ওয়া রাসূলুল্লাহি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল এখান থেকে বানাই নিতে হবে বাকি ভুলে গেলে তো চলবে না। আওলান নাসি বিয়াউমাল কিয়ামতি আকতারুহুম আলাইয়া সালাত। আমাদের নবীজি বলেছেন আমার উম্মতের নারীরা পুরুষেরা তোমরা দুনিয়ার বাড়িতে যে যত বেশি পরিমাণে আমি নবীর শানে দুরূদ শরীফ পড়বা পরকালের বাড়িতে এসে আমার তত বেশি কাছে থাকবা। আপনার আব্বার নাম সহ আপনার নামটা রাষ্ট্রপ্রধান অথবা বিশ্বের কোন বড় সম্মানী ব্যক্তি একান্ত বাসভবনে আলোচনা হইলে আপনি খুশি না বেজার? আল্লাহু আকবার। সারে জগতের বাদশাহ যিনাকে আল্লাহ পাক বাদশাহী বানাইলেন 3 বছর মেয়াদী বাদশাহ না 5 বছর মেয়াদী বাদশাহ না যাকে আল্লাহ তাআলা আসমানে বাদশাহী দিলেন জমিনে বাদশাহী দিলেন জান্নাতে বাদশাহী দিলেন যিনাকে আল্লাহ তাআলা নবীদের বাদশাহ বানাইলেন সমস্ত মাখলুকের বাদশাহ বানাইলেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ